এবং কম্পিটিশনের পরীক্ষা বড় বড় কম্পিটিশনের একটা ইয়ে আছে এটা তোমরা যদি বা তোমরা যদি একসাথে আমার যদি করতে দাও আমার সাথে করতে পারো এই পরীক্ষাটা সেটা তোমার আমি ফিক্স আমি জানি না তবে তার সঙ্গে ধরো যে 230 টাকা 20 টাকা এরকম হবে বা 250 টাকা আমি বলি যারা বিদ্যুৎ তাদের সনদ বই অবশ্যই একটা দরকার দরকার না এই যে এইটা কিনছে টেস্ট পেপার তো আছে বিদ্যুৎ পরীক্ষার পদ্ধতি এটাও কিনছে কিনছে টেস্ট পেপার সেটা বেশি মডেল গুরুত্বপূর্ণ যাই হোক মানে আমরা সময় হিসেবে একটু প্র্যাকটিস করলে কিরকম প্রশ্ন হবে আর বেশি ভালো জানতে পারবো এই হলো সহায়ক বইয়ের ভূমিকা এটা অনুভব পরীক্ষার প্রস্তুতি এটা এটা কি করবো হবে এখন এটা নিয়ে আমি বেশি কথা বলবো না পরবর্তীতে আমি বললাম কিন্তু এটা আমি এখন 11 পাতে আমরা আগে দুটো অংশ করবো ঠিক আছে অনুশীলনী 11 পাতে যাই আমরা মানে আমাদের ক্ষেত্রফলের অঙ্ক আসবে অনুশীলনী বৃত্তের আলোচনা আমরা করছিলাম এই বৃত্ত নিয়ে আলোচনা আমি পরে আরো একদিন আরেক ক্লাসে আরো সুন্দর করে আবার আলোচনা করব ঠিক আছে
ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা বর্গ একক। আবার বলি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা বর্গ একক। ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা বর্গ একক। তাহলে দেখো আমি একটা ত্রিভুজ আছি, দেখো ক খ গ একটা ত্রিভুজ। এই ত্রিভুজের উচ্চতা কতটুকু? এই ক থেকে
আছে বলো তো? প্রথম চিত্রটার নাম কি বলো তো? একজন বলছে সমতলী, আরেকজন বলো। হ্যাঁ, আর কেউ বলো। হ্যাঁ আমি, এটা কি? একজন বলছে ত্রিভুজ, একজন বলছে সমতলী। আমি বলো এটা কি? আচ্ছা ঠিক আছে, আমরা উত্তর নিয়ে নিজেও বুঝতে পারবো তোমাদের সঠিক হচ্ছে। তাহলে কি এটা কি একটা ত্রিভুজ না? তিন বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে কি বলে? একটা বাহু, দুটা বাহু, তিনটা বাহু, তিনটা বাহু আছে না? তিনটা বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র, সেটা কি হবে? ত্রিভুজ। তাহলে ত্রিভুজের এই যে এটুকু কি দেয়া আছে? 5 সেন্টিমিটার। এটা কি দেয়া আছে? এই 5 সেন্টিমিটার কি বলে? এটুকে কি বলে? এই যে এখান থেকে এটুকে কি বলে? এই বোর্ডের দিকে তাকাও। এখান থেকে এটুকে কি বলে? আর এই যে মাঝখানে এরকম গাড়া, এখানে দাগ, এটা কি বলে? এখানে কি দেখাচ্ছে? এখানে কি দেখাচ্ছে? একটু 5 সেন্টিমিটার দেওয়া আছে। এখন এটাকে আমরা জানি এটা একটা ত্রিভুজ। তাহলে আমাদের বলছে এই ত্রিভুজের যে তথ্য দেয়া আছে তার উপর ভিত্তি করে ক্ষেত্রফল নির্ণয় করো। তোমরা তো আগে দেখো কি করতে। এবার দেখো, তাহলে আমরা প্রথম চিত্র, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি পাবো আমরা? ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি জানি আমরা? তাই ক্ষেত্রফল সূত্র বলো, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র বলো। হ্যাঁ, এটা করলে হয় বা লিখবা হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এটা কি হবে? কি একক হবে? বর্গ একক। এই সূত্র লিখে আমি লিখে এরকম লিখলাম বর্গ একক। ঠিক আছে? এখন খেয়াল করো, আমরা এখন ভূমি কত দেয়া আছে, উচ্চতা কত দেয়া আছে, চিত্র থেকে দেখে বসাবো। এই যে হাফ লিখলাম গুণ ভূমি কত দেয়া আছে? 5 সেন্টিমিটার। তাহলে 5 লিখলাম শুধু। আর উচ্চতা কত দেয়া আছে? 4 সেন্টিমিটার। সবগুলো সেন্টিমিটারে দেয়া আছে বলে আমরা বর্গ লিখে পরে এখানে লিখে দিলাম সেন্টিমিটার। ওকে, দুইটার যদি মিটার একক দুইটা যদি একই থাকে তাহলে আমরা শুধু এভাবে লিখে দিলে হয়ে যাচ্ছে। এখন আমরা হিসাব করব 1/2। 2 দ্বারা আমরা যদি 4 কে ভাগ করি তাহলে কত হবে? 2 দুগুণে কত? 4। এই 4 কাটলাম এই 2 দিয়ে। এখন উপরে থাকলো 5 গুণ 2 গুণ 1। 5 গুণ 10, 10 গুণ 1, 10 হচ্ছে 10 বর্গ সেন্টিমিটার। খেয়াল করছো? এই অঙ্ক অনেক সোজা। ঠিক আছে? এবার আমি তোমাদের কয়টা অঙ্ক করে দেবো? দুইটা করে দেবো, বাড়ির কাজ থাকবে দুইটা। ঠিক আছে? 2 এর 1 করছি, তোমরা বাড়ি 2 এর 2 করবা। আমি 2 এর 4 করে দেবো, বাড়ি 2 এর 3 করবা। নিজেরা। ওকে? রবিবার দিন স্কুল বন্ধ কি ম্যাডাম বলছে? না মনে হয়। বলছে নাকি? কোন ম্যাডাম বলছে? হ্যাঁ, এটা আমি তোমার বলেছিলাম না যে আজ তুমি সেইগুলো তুমি এখন এটা বলতে পারো, এটা আমাদের ভিতরে হচ্ছে এটাই। আর তোমার জানতে হলে তোমরা